আমি আছি বাংলাদেশের কাঁকড়া প্রজেক্টের সবথেকে একটি বড় প্রজেক্ট। এই প্রজেক্টে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এই কাঁকড়াকে শ্রম দিয়ে কাঁকড়াকে বিদেশে পাঠানো হয় সেটি দেখানোর জন্য। বাংলাদেশে বড় সম্পদের ভিতরে সবথেকে একটি বড় সম্পদ হলো এই কাঁকড়া। এটা দেখেন কি সুন্দর করে এই যে পাগুলোকে কেটে দেওয়া হচ্ছে, এরপর এটাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। তারপর কিছুদিন পর খরচ দেবে, খরচ দিলে এটা প্রসেসিং করে নরম কাঁকড়া, যেটাকে সল্ট কাঁকড়া বলে, সেটা বিদেশে। এই যে মাছগুলোকে কাটছে বৌদিরা, এগুলো হচ্ছে সেই তেলাপিয়া মাছ, এগুলো কাঁকড়ারে খাওয়ানো হবে। দেখেন সেই কাঁকড়াগুলোকে এখন আবার টেরেতে ছেড়ে দেওয়া হচ্ছে, আর একে খাবার দেওয়া হবে। যেদিন খোলস দেবে সেগুলোকে আবার উঠানো হবে। আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে সেই নরম কাঁকড়া। এটা এই খোলস দিয়েছে, এটা এখন বরফজাত হবে, তারপর এটা বিদেশে যাবে। এটা বিদেশের জন্য খুবই একটি সুস্বাদু খাবার। দাদা কি করেন? কাঁকড়া চেক দিয়ে এই বক্সের ভিতরে কাঁকড়া আছে। এটা কি কাঁকড়া এর ভিতরে দিয়ে কি হবে এটা? যেহেতু এই হাট কাঁকড়া এগুলো খোলাই দিচ্ছে, খোলাই দেওয়ার পরে আমরা উঠাবো। এটা কি বিদেশে যাবে নরম অবস্থায় নাকি? হ্যাঁ, নরম অবস্থায় খোলস পাল্টানোর পরে এগুলো আমরা প্রসেসিং করে আর কি কোম্পানিতে বিক্রি করব। এই পা কেটে দেওয়ার কারণ হলো এটা তাড়াতাড়ি খোলস দেবে। এইগুলো কি আবার বড় করার জন্য প্রসেসিং করবেন? না, এগুলো জাস্ট এই কেপটা কেটে দেওয়ার পরে হ্যাঁ, এটা হলো যে নলি দেবে, এখান থেকে আবার নলি গজাবে, গজানোর পরে এই সামনের ভাটিকায় খোলস দেবে। খরচ দেবে, তারপরে এটা আছে বিদেশে বিক্রি করা যাবে। কাঁকড়া যাবে হাতে নিচ্ছেন, এর কামড় দিবে না? না, কারণ কি? এটা হলো সফট সেল কাঁকড়া, এটা বিদেশে যাবে প্রসেসিং হয়ে। সফট সেল বলতে কি বোঝাচ্ছেন? নরম কাঁকড়া, নরম। এইভাবেই কি নরম অবস্থায় বিদেশ যায়? নরম অবস্থা প্রসেসিং হবে, হয়ে তারপর তো বিদেশ যাবে। আপনারা কি এরকম ট্রেতে গিয়ে কোথায় পাঠান? এটা কোলেস্টার আছে, কোলেস্টারে পাঠানো হয়। এই কাঁকড়াগুলোকে দেখছেন, এগুলো হলো মাছের খোলস। এই মাছের যে খোলসগুলো দিয়েছে এগুলো এখানে দোলা করে রাখা হয়েছে। এগুলোকে কিছুদিন পরে আবার মেশিনে দিয়ে ভাঙিয়ে আবার মাছের খাবারের জন্য ফিড তৈরি করা হবে।